ওয়েদার খারাপ দেখো, এসব টেন্ট সব উড়িয়ে ফেলছে, এরকম অবস্থা, বিশাল ওয়েদার খারাপ। এখানে অজয় দেবগন একটা কোনো মনে হচ্ছে শ্যুটিং করতে এসেছিলো, আর বাবা অমরনাথ দর্শন করার জন্য রিকোয়েস্ট করেছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেডিকেল নেই বলে তাকে কিন্তু দর্শন করতে দেওয়া হয়নি, হোলিকে भी যেতে দেওয়া হয়নি। अकेले हो? नहीं है फैमिली। बहुत दूर चले, बहुत दूर चले। বহু রকমের খাবার দাবার, সেই সকালবেলা বেরিয়েছি, বিকাল 5টা বেজে গেছে। এই যে দেখো কতটা নিচে রাস্তাটা, এখানে এরকম নামতে হচ্ছে, শুধু পাথর, স্লিপ খেলেই একদম নিচে। এগুলো খুব সাবধানে নামতে হবে পা দিয়ে দিয়ে। সব জায়গাতে খাওয়া দাওয়া করে এই আর ফাইনাল চড়াইটা বাকি আছে, উঠবো। চলো সেই গণেশ টপের একদম গিয়ে ট্রেনটা থাকবে, এই যে ডরমিটরিতে থাকবে বা নিচেতে থাকবে, একদম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। এটা হচ্ছে আই লাভ মহাদেব, একটা শিব পার্বতীর কি সুন্দর একটা মূর্তি করা রয়েছে। আগের 3টি পর্বে তোমাদেরকে দেখেছিলাম বারাণসী থেকে কিভাবে জম্মু এলাম, তারপর জম্মু যাত্রী নিবাস থেকে কিভাবে পেহেলগাম নুনওয়ান বেস ক্যাম্পে এলাম, তারপর দেখিয়েছিলাম নুনওয়ান বেস ক্যাম্প থেকে কিভাবে এলাম শেষনাগ অবধি। এই পর্বে তোমাদেরকে দেখাবো যে শেষনাগ থেকে কিভাবে পঞ্চতারিণী গেলাম এবং পঞ্চতারিণী যাওয়ার সময় কি বিপদে পড়লাম, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তোমরা জুড়ে থাকো, আর আগের ভিডিও অবশ্যই দেখতে হবে এই ভিডিওর তাৎপর্য বুঝতে, না হলে কিন্তু বুঝতে পারবে না। তাই আগের ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এন্ড স্ক্রিনে দেওয়া রইল, গিয়ে দেখে নিতে পারো তোমরা। যারা আমার চ্যানেলের নতুন, যারা নতুন এই ভিডিও দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইবটা করে দিও, আর পুরনোদের কিছু করার দরকার নেই, এবং ভিডিওটি দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করছি শেষনাগ থেকে পঞ্চতারিণী যাওয়ার ভিডিও। শেষনাগ টপকে চলে এসেছি, যতটা পারবো এগিয়ে যাওয়ার চেষ্টা করব, যতটা সন্ধে অবধি এগিয়ে গেলে আমাদের সুবিধা হবে। এখনও 20 কিলোমিটারের মতো বাকি হোলিকে। আর বৃষ্টি এসে গেছে, বৃষ্টি এসে গেছে। ওই যে দেখো গ্লেসিয়ারটা কত সুন্দর পড়লো, এখন স্নো হলো, পাহাড়টা পুরো ভর্তি হয়ে গেছে সাদা বরফে। এখানে শেষনাগে বেস ক্যাম্প করা রয়েছে, যদি না যেতে পারো এখানে থাকতে পারো তোমরা। এই শেষনাগে তোমরা প্রচুর পেয়ে যাবে টেন্ট, এখানে থাকতে পারবে। এই শেষনাগ নামকরণটা কেন হয়েছিল, যখন বাবা যখন মাতা পার্বতীকে যখন অমর কথা শোনানোর জন্য গুফাতে নিয়ে যাচ্ছিল, তখন এখানেই বাবার যে গলায় সাপটা থাকে সেই সাপকে এখানে ত্যাগ করেছিল, তাই জন্য তারপর থেকে এখানে নামকরণ হয় শেষনাগ। পঞ্চতারিণী যেতে রাস্তাটা খুব খারাপ, এই ওপরটা দিয়ে যেতে হবে, সেই ওপর দিয়ে গণেশ টপ হচ্ছে সব থেকে চড়াই রাস্তা। রাস্তাটা দেখো কত খতরনাক রাস্তা, যে একসাথে ঘোড়া ফোড়া সবাই নামছি, আর পড়লে দেখো একদম নিচে, সেই নিচে দিয়ে আসছে, সে ঘুরে ঘুরে এত ঘুরে উঠছে। তারপরে উঠবে হচ্ছে এত উপরে হাইটে, বিশাল কষ্ট এই জায়গাটা। এই গণেশ টপের আগে পুরো অবস্থা খারাপ, পুরো খারাই রাস্তা। আমাদের আর একটুখানি আসে পৌঁছে দাও, প্রচুর অবস্থা খারাপ।
আন্টিজি খালি পায়ে যাত্রা করছে। ফোয়াভাল টপ 1.5 কিলোমিটার। এই দিক থেকে যেতে হবে, ওপরে উঠতে হবে। এখনও এমজি টপ 2 কিলোমিটার, ফোয়াভাল টপ 1 কিলোমিটার, পশুপাত্রী 4 কিলোমিটার। এখন বসে পড়েছি এক জায়গায়। আমরা যাচ্ছি এখন গণেশ টপ। গণেশ টপ যাওয়ার কারণ হচ্ছে 5-6 কিলোমিটার ট্রেনে দেওয়ার কারণ হচ্ছে কালকে তাড়াতাড়ি দর্শন করতে পারবো। নাহলে ওইটা যদি রেখে দিই আর আগে যদি থাকি তাহলে কিন্তু আরও চাপ হয়ে যাবে। কালকে দর্শন করতে পারবো কিনা তার কোনো ঠিক নেই, তাই জন্যই আরও ট্রেনে দিচ্ছি। যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, সন্ধ্যেবেলা প্রবেশ করলেও গণেশ টপে কোনো প্রবলেম নেই। কত চড়াইটা দেখো। ওই যে নিচে থেকে আসছে দেখতে পাচ্ছ। সত্যি গণেশ টপটা খুব টাফের। এখন উঠতে পারিনি, এখনো হাইট আছে আর একদম বসবে না। যখন রেস্ট নেবে লাঠির উপরে এরকম ঝুঁকে যাবে, তারপর আবার চড়াই করতে লাগবে। কতটা উপরে উঠেছি দেখো, তবে এত সুন্দর ভিউ লাগছে এখানে। এই যে দেখো এমজি টপ এখনো 1 কিলোমিটার, ওয়াল টপ 0 কিলোমিটার। ওই যে দেখো গণেশ টপের মেন হাইটটা দেখো কতটা উঁচু। দেখো এই হচ্ছে গণেশ টপের হাইটটা, পুরো বিশাল হাইট। এখন আমাদেরকে ওই ভান্ডারায় যেতে হবে। বহু রকমের খাবার দাবার। কাটা দেখো বিকাল 5টা 1 থেকে ঘুরে ঘুরে মেন যে গণেশ টপের চড়াই সেখানে চলে এসেছি। সেই সকালবেলা বেরিয়েছি, বিকাল 5টা বেজে গেছে। খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এই আর ফাইনাল চড়াইটা বাকি আছে, উঠবো। চলো সেই গণেশ টপের একদম গিয়ে টেন্টে থাকবো। প্রচুর ঠান্ডা লাগছে, সব পরে ফেলেছি, কিছুটা বাকি আছে। হাওয়াটা বিশাল দিচ্ছে না, তাই জন্য, না হলে কিন্তু লাগতো না। মহাদেব কি পরীক্ষা নিচ্ছ, আর হচ্ছে না। আর 1 কিলোমিটার যা হোক করে पहुंच যেতে হবে। अकेले हो? नहीं है फैमिली। बहुत दूर चले, हाँ? बहुत दूर चले। हाँ। বাবার দর্শন করে যাত্রীকে নিয়ে যাচ্ছে উপরে নিচে। এই উপরটা দিয়ে আরও উপরে উঠতে হবে। ওই যে দেখা যাচ্ছে দেখো, ওখানে অব্দি যেতে হবে। ওখানে টেন্ট আছে। এই গণেশ টপের নামকরণটা কীভাবে হয়েছিল, যখন মাতা পার্বতীকে নিয়ে অমর কথা শোনানোর জন্য যায়, তখন গণেশকে এখানে রেখে গিয়েছিল। তারপর থেকে এখানে মহাগণেশ টপ নাম সৃষ্টি হয়। এত ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, প্লাস আবার হালকা হালকা জল পড়ছে, নাক লাল হয়ে গেছে, আর সর্দিতে কাঁচা জল ঝরছে। কি অবস্থা, ওয়েদার খারাপ দেখো, এসব টেন্ট সব উড়িয়ে ফেলছে, এরকম অবস্থা, বিশাল ওয়েদার খারাপ। গণেশ টপে চলে এসেছি, আর এখন একটা টেন্টে জল চলে এসছে, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বলে। আর দেখো ওদিকের ওয়েদারটা দেখো, আর স্নো হচ্ছে উপরে এই পাহাড়ে। অক্সিজেনের প্রবলেম বলে এই গণেশ টপে থাকতে দিল না, আরও 2 কিলোমিটার আগে পশুপাত্রীতে পাঠিয়ে দিচ্ছে সবাইকে। এই যে গ্লেসিয়ারটা দেখছো অনেক গলে গেছে। কিছুদিন আগে মোটামুটি 25 থেকে 26 ফুট গ্লেসিয়ার ছিল, কিন্তু এখন সেটা 7-8 ফুটে দাঁড়িয়েছে।
আগে এই গ্লেসিয়ারের উপর দিয়ে মানুষ যেত, যাতায়াত করতো, কিন্তু এখন এবছর এমন হয়েছে গ্লেসিয়ার একদম নেই, পুরো সমান। এই যে দেখো, এই দিক থেকে গ্লেসিয়ারের জলটা আসছে আর এর উপর দিয়ে যেতে হবে। এই যে দেখো কত গ্লেসিয়ার, কত বরফ, আর এই বরফকে কেটে রাস্তা তৈরি করা হয়েছে এখানে। এই বরফের মাঝখান দিয়ে যেতে হবে। এই যে দেখো, এগুলি তো খারাপ লাগে, পশুকে শুধু শুধু মেরে ফেলে মানুষ, কিরকম যায় দেখো, নিজের স্বার্থের জন্য কি অবস্থা দেখো। আর এখানেই রেখে দিয়ে চলে যাবে। ওই যে দেখো গণেশ টপ, ওই দিক থেকে ওপর থেকে ঘুরে ঘুরে এই পশুপাত্রীর যে টেন্ট, এখানে আসছি আমরা, নামছি। এই রাস্তাটা কিন্তু সেরকম হাইট নয়, এই রাস্তাটা পুরো দেখো ঢালু, নেমে যাচ্ছে একদম ওখানে অবধি। দারুণ রাস্তা এটা। এটা ধরো 2 থেকে 3 কিলোমিটার, কিন্তু ভালো রাস্তা, এটা কোনো কষ্ট হচ্ছে না। ভোজপত্রী 1 কিলোমিটার, পঞ্চতারিণী 9 কিলোমিটার, আর সঙ্গম টপ 11 কিলোমিটার, আর হলিকেভ হচ্ছে 15 কিলোমিটার। এই হচ্ছে পোষপত্রী ভান্ডারা। দেখো এখানে দেখো ভান্ডারা হয়, সব থেকে বড় ভান্ডারা। প্রচুর খাবার দাবার এখানে। এই যে দেখো কত রকমের খাবার পোষপাত্রীতে। বহু কিছু আছে এখানে। যাই বলে শুধু এই দিকটা হলো, তারপর ওই দিকটাতেও আছে অনেক। এই যে টেন্টগুলো দেখো, এই টেন্টে সব থাকে পুরো সম্পূর্ণ বিনামূল্যে। থেকে হচ্ছে বড় একটা সেবা সমিতি, শিব সেবক সমিতি। এখানে টেন্টগুলো দেখো উপরে এবং সাইডে প্রচুর টেন্ট আছে। এই যে ডরমেটরিতে থাকবে, এটা এই যে ডরমেটরিতে থাকবে বা নিচেতে থাকবে, একদম কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। গুড মর্নিং ফ্রম পোষপাত্রীতে কালকে রাত্রে এখানে ছিলাম। এই যে টেন্ট ছিল আমাদের, টেন্টে ছিলাম একদম সম্পূর্ণ বিনামূল্যে। এবার সকালবেলা 6টা থেকে আবার যাত্রা শুরু করেছি আগের দিকে। তো চলো এখন যাত্রাটা শুরু করা যাক। দুধ আছে এখানে, গরম দুধ দেওয়া হচ্ছে হলুদওয়ালা। বনবিটা একটু খুলে দাও আমাদেরকেও, অজিতদা একটু খুলে দাও, একটু দাও গুলো আমাদেরকেও। এখন একটা হলুদ দুধ নিয়েছি, এটা দিয়ে গরম দুধ। একটা শিব পার্বতীর কি সুন্দর একটা মূর্তি করা রয়েছে। ওদিকে মোবাইল চার্জ দিচ্ছে একদম সম্পূর্ণ বিনামূল্যে। কাটা 6:25 সকালে। সেবা সমিতিটা বলছিলাম, দেখো শ্রী শিব সেবক দিল্লি, বড় সেবা সমিতি একটা। আর ওদিকে দেখো ফোয়ারা রয়েছে, রয়েছে আই লাভ মহাদেব। ওই যে দেখো হেলিকপ্টার। সকালবেলা হালকা গরম হলুদওয়ালা দুধ খেয়ে আবারও জার্নি শুরু করলাম। এখন এখানে আছি আমাদের 13,277 ফুট। আগিয়ে যেতে হবে আমাদেরকে, গিয়ে পরবর্তী গন্তব্যের দিকে যেতে হবে। প্রচুর ঠান্ডা হয়, প্রচুর ঠান্ডা। রাত্রিবেলা বেশি পড়ে আর ভোরবেলাটা বেশি পড়ে। এবার যতক্ষণ রোদটা উঠে যাবে তখন আর ঠান্ডা লাগবে না,
কিন্তু রাত্রিবেলা প্রচুর ঠান্ডা ছিল, 2টো করে কম্বল দিয়েছিল, তবে শীত ভেঙেছে। শুধু আমাদেরকে না, সকল যাত্রীকেই দিয়েছিল। কালকে রাত্রের মধ্যেই ওই সন্ধ্যে 6টা সাড়ে 6টার মধ্যেই চলে এসেছিলাম ক্যাম্পে। আমরা গতকাল যে চড়াইটা রাস্তাটা ছিল পিসু টপ সিজনাক থেকে আর গণেশ টপ, সেগুলো সব কমপ্লিট করে চলে এসেছিলাম। এবার যে রাস্তা আছে সেরকম আর হাইট নেই, এবার সব নর্মাল রাস্তা, ভালোভাবে যাওয়া যাবে। এই যে দেখো, এই হচ্ছে রাস্তা, এবার নর্মাল রাস্তা। এগুলো কিন্তু বেশি হাইট নেই, এই হালকা হাইট, তারপর নিচে এরকম রাস্তাগুলো সব আছে। এবার দেখো আমরা যে যাচ্ছি রাস্তায় মাঝখানে, আর ডান দিকে পাহাড়, আর দেখো এই বাঁ দিকে পাহাড়, পুরো মাঝখান দিয়ে এই রাস্তাটা পুরো পাহাড়ে ঘেরা। এই রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ইনফরমেশন দিই, তোমরা শোনো। এখানে অজয় দেবগান একটা কোনো মনে হচ্ছে শ্যুটিং করতে এসেছিলো, আর বাবা অমরনাথ দর্শন করার জন্য রিকোয়েস্ট করেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেডিকেল নেই বলে তাকে কিন্তু দর্শন করতে দেওয়া হয়নি, হলিকেবি যেতে দেওয়া হয়নি। কত হেলিকপ্টার যাচ্ছে, হচ্ছে বাবার কাছে যাচ্ছে। কিন্তু রাস্তা আগের মতো রাস্তা নেই এখন, মানে সব পাথরের রাস্তা। দেখো এর উপর দিয়ে যেতে হবে, রাস্তা টেম্পোরারি, সেরকম কিছু করা নেই, এরকমই রাস্তা সব। যখন আসবে একটাই কথা, শুধুমাত্র কথা কম বলবে আর ধীরে ধীরে কথা বলবে। কারণ হচ্ছে অক্সিজেন লেভেলটা খুব প্রবলেম এখানে হয়, অনেকটা কমে যায়। আমাদের যে সাথে অরিজিৎদা ছিল, কালকে ওর নাক দিয়ে রক্ত পড়ছিল, বেশি পড়েনি, হালকা। তারপর আবার জল টল দিয়ে খাইয়ে রেস্ট নিয়ে তারপর আবার ঠিক হয়েছিল। বুঝতে পারছো, ধীরে ধীরে কথা বলতে হবে আর অল্প জল খেতে খেতে যেতে হবে, পেট হালকা ভরে হালকা খাবার খেতে খেতে যেতে হবে বন্ধুরা। তবে একটা জিনিস আমার ভালো হয়েছে, একটা লোক বললো যে যা করে ঠাকুর ভালোর জন্য করে। তবে আমার জুতোটা হারিয়ে গিয়ে ভালোই হয়েছে, আমি যদি ওই জুতো পরে আসতাম যেতে পারতাম না, প্রচুর চাপের রাস্তা, পা তুলতে পারতাম না, ওই জুতোটা এতটাই ভারী ছিল। আসলে সেফটি বুট ছিল না, তাই জন্য। তো এই যে বুটটা নিয়েছি, এই জুতোটা অলরেডি ওর মানে খুলে গেছে, ওই নামতে নামতে ওর শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই টেম্পোরারি বুট ঠিক আছে এই যাত্রার জন্য। এই রাস্তাটাতে যেতে হবে পুরো, এই রাস্তাটা এসে দূরে যাচ্ছে, ওই দূরে যেতে হবে। पंचतरणी 13,500 फुट 5 किलोमीटर, संगम टॉप 12,000 7.50 किलोमीटर, होलीकेप 13,500 11 किलोमीटर। देखो कत भेड़ार पाल, देखो एक साइनबोर्डे कि सुंदर लेखा रही है, दिल से अच्छा और कर्म अच्छा, बाकी महादेव की इच्छा। এই যে দেখো কতটা নিচে রাস্তাটা, এখানে এরকম নামতে হচ্ছে, শুধু পাথর, স্লিপ খেলেই একদম নিচে। এগুলো খুব সাবধানে নামতে হবে পা দিয়ে দিয়ে। पंचतरणी 4 किलोमीटर, 1 किलोमीटर এই এলাম, गुफा 10 किलोमीटर एखोनो। देखो আমরা আর্মিদের সাথে ট্রেকিং করছি, এটাই ভালো লাগছে, বেশ আমাদের সাথেই যাচ্ছে। কি ভালো লাগছে জানো, আমরা হচ্ছে আর্মিদের সাথে, আমাদের ইন্ডিয়ান আর্মির সাথে মাঝে মাঝে ট্রেকিং করছি, ভালোই লাগছে বেশ। এই যে উপরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর্মিদের, আমাদের ইন্ডিয়ান আর্মির ট্রেকিংয়ের রাস্তা, আমরা সেটাতেই নামছি। এই যে আমাদের সাথে আর্মিও যাচ্ছে, আর এই যে দেখো কত কাছে হেলিকপ্টার, দেখো এই যে দেখো রাস্তায় যেতে
আমরা কতটা স্বার্থপর, এরকম জিনিসগুলো, এই প্লাস্টিকগুলো কি করতে ফেলবো আমরা? নেচারকে নষ্ট করার কোনো মানে আছে? আমাদের কাছে এত বড় বড় ব্যাগ আছে, আমরা যদি খেয়ে সেই ব্যাগের মধ্যে ভরে রাখি প্লাস্টিকটা, কি এমন প্রবলেম হবে? কতটা ভারী হবে? এই নেচারটাকে নষ্ট করা, একে তো সবুজ শেষ হয়ে গেছে, বরফ পড়ছে না, তার উপর যদি আমরাও এরকম পিছনে লাগি তাহলে কি হবে নেচারের? একবার ভাবো। ভালো করেছে, সব থেকে এই ভালো রেলিং দিয়ে দিয়েছে রাস্তায়, দারুণ করেছে বেশ। বরফের ভিতর দিয়ে যাচ্ছি, মোটামুটি 25 থেকে 30 ফুট হাইট হয়েছে এই বরফের, থেকে 30 ফুট এই হাইট বরফের ভিতর দিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে রাস্তা। এখন দুটো খেজুর খেয়ে নিচ্ছি, খেজুরটা কিন্তু অবশ্যই লাগবে, খেজুর চকলেট, খেজুরটা হচ্ছে প্রোটিন, এই প্রোটিনটা খেজুরটা লাগবে বেশ ভালো, চকলেটটাও লাগবে ভালো। ওই যে দেখো পঞ্চতারিণী, ওই দূরে হচ্ছে পঞ্চতারিণীর হচ্ছে বেস ক্যাম্প। আর এই দেখো মাথার উপর দিয়ে হেলিকপ্টারগুলো, পঞ্চতারিণীর মাঠ দেখো পুরো ফাঁকা রয়েছে। বেস ক্যাম্পের রাস্তা দেখো, আমাদের যেমন গ্রামে গঞ্জে ঢালাই রাস্তা হয়েছে সেরকম ঢালাই করে করা রয়েছে। এই হচ্ছে পঞ্চতারিণীর পাহাড়ের ভিউ দেখো, দূরে ওই পাহাড় যেখানে দেখো বরফ পড়েছে ওখানে, আর এইদিকে সব সবুজ। এই যে একটা দেখো সাইনবোর্ড টাঙানো রয়েছে, ভুকে কা অন্ন প্যাসে কো পানি, জয় জয় বাবা বরফানি। আমাদের কিন্তু এখানে সব সময় এনডিআরএফ আর আমাদের ইন্ডিয়ান আর্মি সব সময় মজুদ রয়েছে। নিচেটা দেখো কি স্বচ্ছ একটা জল বয়ে চলেছে নদীর ধারা। ওই যে ওপর থেকে নেমে আমরা আসছি এই নিচেতে, ঘুরে ঘুরে এখানে অব্দি আসতে হচ্ছে। এই হচ্ছে সামনে রাস্তা। এই পঞ্চতারিণী যাওয়ার আগে এই রাস্তাটা একটু খাড়াই রয়েছে, দেখতে পাচ্ছ সোজা উপরে উঠছে। পঞ্চতারিণী আর কয়েক মিটার আছে, কয়েকশো মিটার হয়তো। এই খাড়াই রাস্তাটা এখন উঠছে। পঞ্চতারিণীতে প্রচুর পরিমাণে বেস ক্যাম্প পেয়ে যাবে তোমরা। আমার যেটা লাগলো সব থেকে বেশি, পঞ্চতারিণীতে তোমাদেরকে আবার চেক করে ঢুকতে হবে, পয়েন্ট চেক করবে। পঞ্চতারিণীতে প্রচুর বেস ক্যাম্প তোমরা পেয়ে যাবে, এখানেও নাইট স্টে করতে পারবে, তোমরা থাকতে পারবে। প্রচুর বেস ক্যাম্প আছে দেখো চারিদিকে, প্রচুর বেস ক্যাম্প দেখো, লাইন দিয়ে বেস ক্যাম্প রয়েছে। এখানেও নাইট স্টে করতে পারবে তোমরা। এই হচ্ছে পঞ্চতারিণী, যা দেখো শুরু করেছিলাম, প্রচুর বেস ক্যাম্প এখানে তোমরা পেয়ে যাবে। পঞ্চতারিণী নাম কেন হয়? কারণ হচ্ছে বাবা যখন গুফার দিকে এগিয়ে যায়, 5 যে আমাদের ভূত আছে সেই 5 ভূতকে এখানে ত্যাগ করে গেছিল। এই পঞ্চতারিণীতে দেখো হেলিকপ্টারের হেলিপ্যাড আছে, এই হচ্ছে হেলিপ্যাড। কত রাস্তা দেখো, এই যে দেখো আরো কাছে চলে এসেছি বাবার গুফায়। এখান থেকে আর ফোন নিয়ে যেতে যাবে না। দারুণ দর্শন হয়েছে, জানি না কি ভালো কাজ করেছি।
আর এত কিলোমিটার হেঁটে 34 কিলোমিটার মতো হেঁটে এসে বাবাকে দর্শন করা ভাগ্যের ব্যাপার। হর হর মহাদেব, এক অসাধারণ ফিলিং আসছে। আর এই হচ্ছে প্রসাদ দিয়েছে, যেটা বাবা অমরনাথ গুফা থেকে। আলাদা করে কোনো প্রসাদ হয় না, কিছু চিনির দানা আছে আর একটা সিক্কা আছে এর ভিতরে, পরে তোমাদেরকে দেখাবো।